ওয়েলকাম টু জিও ইনসাইট মেন্টর। আজকের পাঠ্য বিষয় হলো অর্থনৈতিক ভূগোল, ইকোনমিক জিওগ্রাফি, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক কাজকর্মের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস ও প্রাথমিক কার্যাবলী বা প্রাইমারি অ্যাক্টিভিটিস। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ 2024-এর যে নতুন সিলেবাস করেছে তার 11 ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ টাইপ যে প্রশ্ন হবে সেই কথাকে মাথায় রেখে আমরা মূলত এখানে সাজেস্টিভ ওয়ান লাইনার টাইপ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটিকে হিট করে দাও যাতে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেতে পারো। তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপেও এই ক্লাস লিঙ্কটা দিয়ে দাও। তোমাদের বন্ধু বান্ধবদেরকে এই চ্যানেলটি সম্পর্কে বলো। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত হও। আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তার সঙ্গে যুক্ত হয়ে যাও সমস্ত পিডিএফ পাওয়ার জন্য। তোমরা যেন অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। আমাদের পাশে থাকো ও সাপোর্ট করো প্লিজ। অ্যারিস্টটল বলেছিলেন একটা গুরুত্বপূর্ণ বাণী, সেটা হচ্ছে ইট ওয়াজ ডিউরিং আওয়ার ডার্কেস্ট মোমেন্ট দ্যাট উই মাস্ট ফোকাস টু সি দ্য লাইট। আমাদের জীবনে চলার পথে এগুলোকে মেনে চলতে হয়। আজকের আমাদের মূল বিষয় হলো অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফি, অর্থনৈতিক কার্যকলাপ এবং তার শ্রেণীবিভাগ। বিশেষ করে প্রাথমিক যে কার্যাবলী তার একটা আলোচনা এখানে হবে, যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার অর্থনৈতিক কার্যাবলীর শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য। প্রাথমিক কার্যাবলীর মধ্যে রয়েছে পশুপালক যাযাবর, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, বাণিজ্যিক কৃষি, মিশ্র কৃষি, বাজার বাগান কৃষি, ডেয়ারি কৃষি। তাছাড়াও ফসল হিসাবে রয়েছে কফি, আখ, কার্পাস প্রভৃতি উৎপাদন সম্পর্কে আলোচনা। খনিজ উত্তোলন এবং পরিবেশগত বিভিন্ন সমস্যা সম্পর্কেও এই চ্যাপ্টার মধ্যে আলোকপাত করা হচ্ছে। এবার আমাদের মূল বিষয়ের দিকে আসা যাক। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে অর্থনৈতিক কার্য কাকে বলে। সমাজের মধ্যে উৎপাদন, ভোগ ও বিনিময়জনিত কর্মকাণ্ডকে অর্থনৈতিক কার্য বলে। আবার অন্যভাবে বলা যেতে পারে, কেউ কেউ আবার বলে থাকেন দ্রব্য এবং সেবা উৎপাদন ও কেনাবেচার সঙ্গে যুক্ত কার্যাবলীকে অর্থনৈতিক কার্য। নেক্সট প্রশ্ন, অর্থনৈতিক কার্যের প্রথম ধাপটি কি? প্রথম ধাপটি হচ্ছে খাদ্য সংগ্রহ ও শিকার, অর্থাৎ এটি হচ্ছে আদি পর্যায়ের কার্যাবলী। যখন মানুষ একদম প্রিমিটিভ পর্যায়ে ছিল, সে আদিম বনবাসী মানুষ ছিল, তখন থেকে এটাই কিন্তু ফলো করা। নেক্সট, গ্রামের মানুষের প্রধান অর্থনৈতিক কার্য কোনটি? উত্তর প্রাথমিক কার্যাবলী। তার মধ্যে কি কি রয়েছে? তার মধ্যে রয়েছে কৃষি, পশুপালন, মৎস্য শিকার ইত্যাদি। আর এই প্রাথমিক কার্যগুলি জিনিসটা কি না, এগুলি হচ্ছে সরাসরি প্রকৃতি নির্ভর কার্যগুলি, অর্থাৎ ডাইরেক্টলি নেচার বেসড অ্যাক্টিভিটি। নেক্সট প্রশ্ন, চতুর্থ স্তরের কার্য কি নামে পরিচিত? নব্য আধুনিক ক্রিয়াকলাপ নামে পরিচিত, অর্থাৎ কোয়াটারনারি অ্যাক্টিভিটি। এখানে মানুষের দক্ষতা, মেধা এইগুলোর উপরে বেশি গুরুত্ব দেয়। চতুর্থ স্তরের কর্মীদের কি বলা হয়? তাদেরকে বলা হয় সাদা পোশাকের কর্মী, হোয়াইট কলার ওয়ার্কার। নেক্সট প্রশ্ন, শিল্প কোন স্তরের কার্য? উত্তর দ্বিতীয় স্তরের কার্য বা দ্বিতীয় পর্যায়ের কার্য। শিল্প কি না, এখানে কোন প্রাথমিক পর্যায়ে উৎপন্ন দ্রব্যকে রূপান্তর ঘটানো, কনভার্সন করা হয়, তার গুণগত উৎকর্ষতা বৃদ্ধি করা হয় বা গুণগত মানে পরিবর্তন করা হয় শিল্পের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, তৃতীয় স্তরের কার্যের উদাহরণ। এগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্য, বীমা, বিজ্ঞাপন, পরিবহন, এগুলো এগুলো হচ্ছে পরিষেবা বা সেবামূলক কার্যাবলী। এগুলি সেবা বা পরিষেবামূলক কার্যগুলি কেন বলে না, এরা প্রাথমিক, দ্বিতীয় এবং প্রাথমিক, দ্বিতীয় প্রভৃতি বিভিন্ন পর্যায়ের কার্যাবলীকে এরা পরিষেবা প্রদান করে থাকে, সাহায্য করে থাকে, হেল্পিং অ্যাক্টিভিটি। নেক্সট, দ্বিতীয় স্তরের কর্মীদের কি বলা হয় না, তাদের বলা হয় নীল পোশাক কর্মী। প্রাথমিক স্তরের কর্মীদের কি বলা হয়? তাদের লাল পোশাকের কর্মী বলা হয়। কর্মীদের কি বলা হয়?
খনি কর্মীদের কালো পোশাকের কর্মী বলা হয়। বেকার বা কর্মহীনদের কি বলা হয়? আর তাদের রংহীন পোশাকের কর্মী। তাদের অ্যাকচুয়ালি কোনো রঙই নেই, তারা তো বেকার, তারা কিছু করতেই পারে না। নেক্সট প্রশ্ন, সারা বিশ্বে কৃষিতে নিযুক্ত শ্রমিকের পরিমাণ কত? 49%। এগ্রিকালচার ইজ দ্য মেন অকুপেশন অফ দ্য পিপল ওয়ার্ল্ড ওয়াইড, এটাই প্রমাণিত হয়। তা কৃষি হলো বিশ্বের প্রায় অর্ধেক লোকের মেন কার্যাবলী, বা অর্ধেক লোক কৃষির সঙ্গে যুক্ত। 49% মানে প্রায় হাফ, 50%। নেক্সট প্রশ্ন, তৃতীয় স্তরের কর্মীদের কি বলে, বা সেবা কার্যের সঙ্গে যুক্ত কর্মীদের কি বলে? গোলাপি পোশাকের কর্মী বলা হয়। নেক্সট প্রশ্ন, কোয়াটারনারি বা নব্যক্ষেত্রের কার্য বা চতুর্থ স্তরের কাজের উদাহরণ যে পরিচালনা এবং ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্য, গবেষণা এবং উন্নয়ন, তথ্য প্রযুক্তি ইত্যাদি। এগুলি হচ্ছে উন্নত দেশের ক্ষেত্রে এই কার্যগুলিকে বেশি দেখায়। একদম ডেভেলপ সেই সমস্ত দেশে এই কার্যগুলিগুলো বেশি দেখায়। নেক্সট হচ্ছে কুইনারি বা পঞ্চম স্তরের বা অত্যাধুনিক কার্যের উদাহরণ নীতি নির্ধারণ, পরামর্শ দান, সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা রচনা, আউটসোর্সিং ইত্যাদি। এই কাজগুলোকে দেখা যায় পঞ্চম স্তরের ক্ষেত্রে। এরা মূলত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্তরের কার্যের নীতি নির্ধারণ করে থাকে, এই কার্যগুলিকে পরামর্শ দান করে থাকে। এই কাজগুলো এই স্তরের কর্মীরা করে থাকে। নেক্সট প্রশ্ন, পঞ্চম স্তরের কর্মীদের কি বলে? তাদেরকে বলা হয় সোনালী পোশাকের কর্মী। সোনালী একটা গোল্ড কলার অ্যাক্টিভিটি। এদের কাজটি খুবই উন্নততর বলে এদের সোনার সঙ্গে তুলনা করা, খুব ভ্যালুয়েবল, খুব প্রেসিয়াস। নেক্সট, নির্ণায়কের ও পরামর্শদানের কাজ কোন স্তরের সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে পঞ্চম। প্রথম ও দ্বিতীয় স্তরের কার্যকে কোন কার্য সাহায্য করে বা পরিষেবা প্রদান করে? উত্তর তৃতীয় স্তর। তারপর প্রশ্ন, মিলেট উৎপাদন কিসের সঙ্গে যুক্ত? মিলেট, উত্তর হচ্ছে শুষ্ক কৃষির সঙ্গে যুক্ত। মিলেট কি? জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা সূক্ষ্ম বা নিকৃষ্টতম শস্যদেরকে বলা হয় মিলেট। শুষ্ক কৃষি জিনিসটা কি? যেখানে কম বৃষ্টিপাত হয় সেই সমস্ত অঞ্চলে সেচ ছাড়া, সেচ কার্য বা ইরিগেশন কোনো কিছু থাকে না, সেখানে যে কৃষিকাজ করা হয় তাকে শুষ্ক কৃষি বলা হয়। খুব কম বৃষ্টিপাতের উপর নির্ভর করে। এখানে যেখানে এখানে 50%, মানে 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয় এই সমস্ত স্থান, সেখানে শুষ্ক কৃষি বা ড্রাই ফার্মিং বা ড্রপ ফার্মিং দেখা যায়। নেক্সট কোশ্চেন, যে কৃষিতে নিকটবর্তী শহরে বিক্রির জন্য ফল, ফুল, শাকসবজি চাষ করা হয় তাকে কি বলে? উত্তর উদ্যান কৃষি বা বাগান। উদ্যান কৃষি বা বাগান কৃষি। অর্থাৎ এখানে বাগান তৈরি করে ফুল, ফল, শাকসবজি ইত্যাদি চাষ করা, এটাকে উদ্যান কৃষি বা বাগান কৃষি বলা। নেক্সট প্রশ্ন, পশম সংগ্রহ কি ধরনের অর্থনৈতিক কাজ? পশম সংগ্রহ হচ্ছে প্রাথমিক স্তরের কার্য। মূলত পশুর লোম এখানে সংগ্রহ করা হয়, সেটা হচ্ছে প্রাথমিক স্তরের কার্য। তারপরে প্রশ্ন, সোনালী পোশাকের কর্মীদের মূল কাজ কি? সোনালী পোশাকের কর্মীদের মূল কাজ হচ্ছে পরামর্শ দান। তারপরে প্রশ্ন, পঞ্চম স্তরের কর্মীদের কি বলা হয়? থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধি ভান্ডার। অতি বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনামূলক কাজের সঙ্গে এরা যুক্ত বলে এদের থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় বা বুদ্ধি ভান্ডার বলা। এখন এই সমস্ত কর্মীরা মানে উন্নত মেধা সম্পন্ন এবং হাইলি কোয়ালিফাইড, সেই জন্য এদেরকে বুদ্ধি ভান্ডার সঙ্গে তুলনা। নেক্সট প্রশ্ন, পোমোকালচার কি? ফলের চাষকে বলা হচ্ছে পোমোকালচার, ফলের চাষ। তারপরে প্রশ্ন, পর্যটন কোন স্তরের কার্য? তৃতীয় স্তরের কার্য। পর্যটন জিনিসটা কি? না, মানুষ সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং বিনোদনের উদ্দেশ্যে স্বাভাবিক পরিবেশের বাইরে বিভিন্ন স্থানে যখন চলাফেরা করে বা ঘুরতে যায় তখন সেই কার্যগুলিকে বলা হচ্ছে ভ্রমণ বা ট্যুরিজম বা ট্যুরিস্ট অ্যাক্টিভিটি, ট্যুরিজম কার্য বলা হচ্ছে ট্যুরিজম। নেক্সট প্রশ্ন, কালাহারি মরুভূমির আদিম খাদ্য সংগ্রাহকদের কি বলে? উত্তর বুশম্যান।
কালাহারি মরুভূমি হাতিম সংগ্রাহকদের বুশম্যান বলা হয়। এরা কি করে না, এরা ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করে, আর এরা খুবই অনুন্নত জীবনযাপন করে বুশম্যানরা। তুন্দ্রা অঞ্চলের সংগ্রাহক অধিবাসীরা হলেন হলেন এস্কিম, ওরা হলেন এস্কিম, তুন্দ্রা অঞ্চলে যে সমস্ত সংগ্রাহক রয়েছে। তারপর প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জের অধিবাসীরা হলেন কারা? না, ওরা হচ্ছে ওঙ্গি, জাওয়া এবং সেন্টিনেলস, এরা বসবাস করে আন্দামান। সেমাং এবং সেকাই কোথাকার অধিবাসী? সেমাং এবং সেকাইরা হলেন মধ্য মালয়ের অধিবাসী। দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রান্তীয় চিরহরিত অরণ্যে এরা উপজাতি। পূর্ব এশিয়ার ক্রান্তীয় চিরহরিত অরণ্যে এরা ট্রাইবস বা উপজাতি। নেক্সট প্রশ্ন, মুরা এবং গোয়াত্রা কোন অঞ্চলের অধিবাসী? উত্তর নিরক্ষীয় অঞ্চল। তারপরে প্রশ্ন, রেড ইন্ডিয়ান কোন অঞ্চলের শিকারী গোষ্ঠী? উত্তর ল্যাটিন আমেরিকা। স্যাময়েডরা কোন অঞ্চলে বাস করে? সাইবেরীয় তুন্দ্রা অঞ্চলে বাস করে। মধ্য এশিয়া পশুপালক যাযাবর অধিবাসীরা কারা? কিরগিজ, তুর্কিস্তানের এবং মঙ্গোলীয়, কিরগিজ এবং মঙ্গোলীয়রা। নেক্সট প্রশ্ন, পশ্চিম হিমালয়ে পশুপালক যাযাবর কারা? গুর্জর, গাড়োয়ালি, গাড্ডি, কিন্নর, এরা হচ্ছে পশ্চিম হিমালয়ের পশুপালক যাযাবর। এরা পশুর দল নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বেড়ায়, কখনো পাহাড়ের উপরে, কখনো সমতল ভূমিতে, এইভাবে নেমে আসে তারা, এবং সারা বছর প্রায় পশুর সঙ্গে এরা থাকে। বেদুইনরা কোথায় বসবাস করে? উত্তর আরব মরুভূমি, আরব বেদুইন বলা হয়। এরা মূলত উঠের দল নিয়ে, বেদুইনরা উঠের দল নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। তারপরে প্রশ্ন, মাসায়রা কোথাকার পশুপালক যাযাবর? উত্তর অ্যাটলাস পর্বত। পরবর্তী প্রশ্ন, ব্যাপক কৃষির অপর নাম কি? অপর নাম হচ্ছে বাণিজ্য কৃষি বা কমার্শিয়াল ফার্ম। দেখা যায় ব্যাপক কৃষি জিনিসটা কি না, এখানে বাণিজ্যিক হারে বা বাণিজ্যিক উপায়ে বড় জোতে কম শ্রম প্রদান করে ফসল উৎপাদন করা হয়। এগুলো মূলত উন্নত দেশে দেখা যায়, আর এগুলি মূলত ব্যবসা বাণিজ্যের কাজে, ব্যবসা বাণিজ্যকে উন্নত করার জন্য এই কৃষি করা হয়, ব্যাপক কৃষি। তারপরে প্রশ্ন, পোগাড়ো কৃষির অপর নাম কি? জীবিকা সত্তাভিত্তিক কৃষি হচ্ছে এটা উত্তর, পোগাড়ো কৃষি। পোগাড়ো কৃষি সম্পর্কে একটু জানা যায়। যে সমস্ত অঞ্চলে জনসংখ্যা খুব বেশি এবং কৃষি জমির পরিমাণ কম, সেখানে জীবন জীবিকার জন্য যে কৃষি কাজ করা হয়, মানুষ এখানে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য, জীবন জীবিকা সম্পাদন করার জন্য এই কাজ করে থাকে, তাকে পোগাড়ো কৃষি বলে। নেক্সট প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলে? ডক্টর এম.এস. স্বামীনাথনকে বলা হচ্ছে ভারতের সবুজ বিপ্লবের জনক। এখন সবুজ বিপ্লব জিনিসটা কি? 60-এর দশকে ভারতের কৃষিতে যে আমূল পরিবর্তন বা ব্যাপক যে পুরো পরিবর্তন বা উন্নয়ন ঘটেছিল, সেই উন্নয়নটা ঘটেছিল মেনলি পরিকাঠামোগত উন্নয়নের সঙ্গে সঙ্গে কৃষি উৎপাদন বেড়ে গিয়েছিল এবং কৃষির উন্নয়ন ঘটছিল। এই ঘটনাকেই বলা হচ্ছে সবুজ বিপ্লব। অর্থনৈতিক ভাষায় এই ঘটনাকে সবুজ বিপ্লব বলা হয়। এই সবুজ বিপ্লবের ফলে উত্তর পশ্চিম ভারতে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলিতে প্রচুর কৃষি উৎপাদন হয়েছিল। এর ফলে গমের উৎপাদনই মেনলি বেড়ে গিয়েছে। তাই কেউ কেউ এই সবুজ বিপ্লবকে গম বিপ্লব হিসেবেও তুলনা করে থাকে। নেক্সট প্রশ্ন, শস্য প্রগাঢ়তা কি? এটি হলো একটি নির্দিষ্ট জমিতে নির্দিষ্ট বছরে যতগুলি সংখ্যক ফসল উৎপাদন বাড়ানো যায় তাকে শস্য প্রগাঢ়তা বলে, ক্রপ ইন্টেন্সিটি। এটা কিভাবে নির্ণয় করা যায়, তার একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে মোট কৃষি জমি বা জিসিএ, গ্রস ক্রপ এরিয়া, ডিভাইডেড বাই নেট কৃষি জমি, এনসিএ, নেট ক্রপ এরিয়া, ইনটু 100, সেটাই হচ্ছে ক্রপ ইন্টেন্সিটি কোন একটা স্থানের। নেক্সট প্রশ্ন, উদ্যান কৃষি বা হর্টিকালচার কি? না, আধুনিক কৃষিতে বিশালাকার বাগানে বাজারের উদ্দেশ্যে, অর্থাৎ বাজারে বিক্রির উদ্দেশ্যে ফল, ফুল, শাকসবজি ইত্যাদি চাষকে বলা হচ্ছে উদ্যান। নেক্সট হচ্ছে ট্রাক ফার্মিং কি? ইউরোপ এবং উত্তর আমেরিকার উন্নত দেশে বাণিজ্যিক উপায়ে শাকসবজি, ফল, ফুল ইত্যাদি চাষ করে তাকে ট্রাকে করে বাজারে বিক্রির জন্য পাঠানো হয়, একে ট্রাক ফার্মিং বলে। মূলত গ্রাম থেকে শহরে বিক্রির জন্য এই কৃষি করা হয়।
শহরে সাপ্লাই দেওয়ার জন্য, শহরে অধিবাসীদেরকে সাপ্লাই জন্য, এবং সেটা ট্রাকে করে নিয়ে চলে যাওয়া হয় তাড়াতাড়ি করে, কেন না না হলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একে ড্রাগ ফার্মিং বলা। নেক্সট হচ্ছে অর্চার্ড বি। বাণিজ্যিকভাবে বৃহৎ জমিতে ফুলের চাষকে বলা হচ্ছে অর্চার্ড। ফলের চাষ, সরি এটা ফলের চাষ, ফলের চাষকে বলা হচ্ছে অর্চার্ড। নেক্সট, ফ্লোরিকালচার কি? বাণিজ্যিকভাবে সারা বছর জুড়ে ফুলের চাষকে ফুলের চাষকে বলা হচ্ছে ফ্লোরিকালচার। ওলেরিকালচার কি? বাণিজ্যিকভাবে শাকসবজির চাষকে বলা হচ্ছে ওলেরিকালচার। নেক্সট হচ্ছে ফল উৎপাদনে ভারতের স্থান বিশ্বে কত? বিশ্বের স্থান দ্বিতীয় স্থানে অধিকার করছে ফল উৎপাদন। কোন রাজ্য ফল উৎপাদনে প্রথম স্থানে রয়েছে? তামিলনাড়ু রাজ্য ফল উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। সেখানে যেটা বলা হলো যে ফল উৎপাদনে ভারতের বিশ্বের স্থান দ্বিতীয়, যেটা তাহলে ফার্স্ট পজিশনে কে রয়েছে? ফার্স্ট পজিশনে চায়না বা চীন আছে, এটা একটু বলে দিলাম এক্সট্রা ইনফরমেশন হিসেবে। নেক্সট, কোন রাজ্য ফল উৎপাদন, এটা তো আগেই বললাম। তারপরে হচ্ছে মশলা উৎপাদনে ভারতের প্রথম স্থানে কে রয়েছে? ভারত কোন স্থানে রয়েছে? ভারত প্রথম স্থানে রয়েছে। ভারতের মধ্যে অন্ধ্রপ্রদেশ প্রথম স্থানে রয়েছে মশলা উৎপাদন। পরবর্তী প্রশ্ন, অপারেশন প্ল্যান কি? অপারেশন প্ল্যানটা হচ্ছে দুধ ও ডেয়ারি উৎপাদন জনিত একটি প্রকল্প। 1970 সালে এটা গ্রহণ করা হয়েছিল, এই অপারেশন প্ল্যান। সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব সম্পর্কে আবার বলা হয়েছে। 60-এর দশকে কৃষিতে উচ্চ ফলনশীল বীজ এবং উন্নত পরিকাঠামো ব্যবহারের ফলে যে ব্যাপক শস্য উৎপাদন হয়েছিল তা ভারতের কৃষিতে সবুজ বিপ্লব নামে পরিচিত। এগুলি আমি তো আগে বললাম যে উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে মেনলি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখানে গমের উৎপাদনটা মেনলি বেড়েছিল। অপারেশন প্ল্যান বা দুধ বিপ্লব বা শ্বেত বিপ্লবের জনককে? হার্বিস কুরিয়েন হচ্ছেন এই বিপ্লবের জনক। হ্যাঁ, আর সেই জন্য ওনাকে মিল্ক ম্যান অফ ইন্ডিয়া, যেহেতু দুধের উৎপাদনটা মেনলি বেড়ে গিয়েছিল সেই জন্য মিল্ক ম্যান অফ ইন্ডিয়া ওনাকে বলা, হার্বিস কুরিয়েন। নেক্সট প্রশ্ন, দুধ ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে ভারতের স্থান কি আছে? বা ডেয়ারি শিল্পে প্রথম স্থান অধিকার। পরবর্তী প্রশ্ন, ব্রাজিলের কফি বাগানগুলি কি নামে পরিচিত? ফাজেন্ডা। ব্রাজিল প্রথম স্থানে রয়েছে কফি উৎপাদন। পরবর্তী প্রশ্ন, বল উইভিল পোকা উইভিল পোকা কোন চাষের ক্ষতি করে? কার্পাস বা তুলো চাষের এটা ক্ষতি করে থাকে। পরবর্তী প্রশ্ন, সাদা সোনা কি? কার্পাসকে বলা হচ্ছে সাদা সোনা। না, কার্পাস খুবই মূল্যবান এবং কার্পাস বন শিল্পীদের প্রধান কাঁচামাল, তাই একে সাদা সোনার সঙ্গে তুলনা করা হচ্ছে। আর এটি বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আসে বা অর্থ উপার্জন হয়, তাই একে সাদা সোনার সঙ্গে তুলনা করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ঋতুভিত্তিক যাযাবর পশুপালন কি নামে পরিচিত? ট্রান্সহিউম্যান্স, এটা বলা হচ্ছে ট্রান্সহিউম্যান্স। ট্রান্সহিউম্যান্স জিনিসটা কি না, জম্মু কাশ্মীর এবং আমাদের হিমাচলে কিছু কিছু অধিবাসী রয়েছে, তারা কি করে পশুর দল নিয়ে শীতের সময় যখন বরফ টরফ পড়ে পাহাড়ের উপরে, তখন তারা সমভূমির দিকে চলে আসে। গ্রীষ্মে যখন প্রচন্ড গরম হয় সমভূমিতে, তখন তারা আবার পাহাড়ের উপরে পশুর দল নিয়ে উঠে যায়। এই যে সিজনাল যে তাদের যে চেঞ্জ, সেই জন্য তাকে বলা হচ্ছে ঋতুভিত্তিক একটা যাযাবর ঋতু। পরবর্তী প্রশ্ন, রেটুন কি? আখ কেটে নেওয়ার পর গাছের মূল থেকে যে চারা বের হয় তাকে রেটুন বলে। আগের যে গাছের যে মূলটা থাকে সেখান থেকে যে আবার নতুন করে চারা বেরোয় সেটি তাকেই রেটুন বলা হয়। শাকায় কি? এরা নিরক্ষীয় অঞ্চলে খাদ্য সংগ্রাহক উপজাতি, তাদেরকে বলা হচ্ছে শাকায়। তারপরে প্রশ্ন, পোগাডো কৃষির বৈশিষ্ট্য কি? অধিক শ্রম নির্ভর কৃষি এটি, উচ্চজোটের কৃষি, উদ্বৃত্ত কম উৎপাদন হয় এবং জীবন জীবিকার স্বার্থে মূলত এটা।
তারপরে প্রশ্ন, শাকসবজি উৎপাদনে ভারতের প্রথম কোন রাজ্য রয়েছে? না পশ্চিমবঙ্গ। মশলা উৎপাদনে প্রথম কোন রাজ্য রয়েছে? অন্ধ্রপ্রদেশ প্রথম স্থান রয়েছে। ভারতের প্রথম কফি চাষ কোথায় হয়? দক্ষিণ ভারতের নীলগিরিতে, নীলগিরি পাহাড়ে কফি চাষ হয়, দক্ষিণ ভারতের নীলগিরি। আচ্ছা, ভারতের ইক উৎপাদনে প্রথম স্থানে কোন রাজ্য রয়েছে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে আখ উৎপন্ন হয়, তাই এটি প্রথম স্থানে রয়েছে। নেক্সট প্রশ্ন, দীর্ঘ আঁশ যুক্ত তুলা উৎপাদন হয় কোথায়? মিশর। তুলা উৎপাদনের প্রথম রাজ্য কোনটি? ভারতের মধ্যে গুজরাট হচ্ছে ভারতের প্রথম রাজ্য, প্রথম স্থানে রয়েছে। ব্যাপক কৃষিতে কেমন জমি ব্যবহৃত হয়? বৃহৎ জমি, বড় বড় জমি ব্যবহার ব্যাপক। কেন না এখানে হাইলি মেকানাইজ কৃষি, এটা প্রচুর পরিমাণে যন্ত্র নির্ভর, তাই বড় বড় জোটে ব্যবহার, বড় জোটে কৃষি করা। জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি কোথায় দেখা যায়? জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি দেখা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। আর এই কৃষির প্রধান ফসল হচ্ছে আখ। ব্রাজিলের প্রধান অর্থকরী ফসল কি? আখ। আখ হচ্ছে ব্রাজিলের প্রধান অর্থকরী ফসল। ল্যাক, ফিন এবং সেমাদ্রা কোন অঞ্চলের উপজাতি? তুন্দ্রা অঞ্চল। কিরগিজরা কোথায় বাস করে? মধ্য এশিয়ায় বসবাস করে কিরগিজরা। নেক্সট প্রশ্ন, কোচরা কোথায় থাকে বা কোথায় বসবাস করে? দক্ষিণ আমেরিকাতে তারা বসবাস করে। নেক্সট, পিগমিরা কোথায় বাস করে? কঙ্গো নদী অববাহিকার যে জঙ্গল, সেখানে পিগমিরা। প্রশ্ন, সেমাং ও সেকাইরা কোথায় বসবাস করে? মালয় উপদ্বীপে, এটা আগেও বলা হয়েছে, কিছু কিছু প্রশ্ন আগেও বলা হয়েছে। আর্জেন্টিনার বৃহৎ পশু খামারকে কি বলা হয়? এক্সটেন্সিয়া। আর্জেন্টিনার পশু খামারকে এক্সটেন্সিয়া নামে ডাকা হয়। এবার স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? বিভিন্ন স্থানে এবং বিভিন্ন দেশে বা বিভিন্ন রাজ্যে কি নামে পরিচিত, সেগুলো একটা লিস্ট এখানে করে দেওয়া হয়েছে, আমি একবার বলে দিচ্ছি সেগুলো। মধ্য আমেরিকাকে বলা হয়, মধ্য আমেরিকাতে মিল্পা বলা, ব্রাজিলে রোকা, ইন্দোনেশিয়াতে হুমা, মালয়েশিয়াতে লাডাক, শ্রীলঙ্কায় চেনা, ঝুম, সুমাত্রাতে জুমা, দক্ষিণ আমেরিকায় ফ্যাং, ওড়িশায় টার্ভি কোমান, কেরলে ওনাম, অন্ধ্রে পডু, অরুণাচল প্রদেশে ঝুম এবং দহি। মানে ঝুম জিনিসটা কি? ভারতে যে ঝুম ঝুম চাষ, এটা হচ্ছে যে দক্ষিণ পূর্বের যে পাহাড়ি রাজ্য রয়েছে, সেখানে কিছু অনুন্নত আদিবাসী সম্প্রদায় রয়েছে, যাদের মধ্যে এই কালচারটা দেখা যায়, ঝুম কৃষি। তারা কি করে? তারা জঙ্গল পুড়িয়ে দেয়, জঙ্গল পুড়িয়ে দেওয়ার পরে সেই স্থান পরিষ্কার হলে গাছপালাকে সরিয়ে দিয়ে সেখানে চাষবাস করে কিছুদিন। তারপর আস্তে আস্তে মাটির উর্বরতা কমে গেলে সেই স্থান ছেড়ে দিয়ে আবার অন্যত্র চলে যায় এবং সেখানে আবার জঙ্গল পুড়িয়ে দেয় বা গাছ কেটে সেখানে আবার চাষ করে। এইভাবে এক স্থান থেকে অন্য স্থানে তারা চাষ করে, যাকে ঝুম চাষ বলা হয়। আর একে শিফটিং কাল্টিভেশন বলা হয়, যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করে করে এটা করা হয়। নেক্সট যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্লেসার মাইনিং কি? নদীর পলি থেকে মূল্যবান খনিজ সংগ্রহের পদ্ধতিকে প্লেসার মাইনিং। এই পদ্ধতিতে মূলত সোনা, প্লাটিনাম, টাইটানিয়াম ইত্যাদি উত্তোলন হয়ে থাকে। সেরিকালচার কাকে বলে? না বাণিজ্যিক উপায়ে রেশম চাষকে সেরিকালচার। ভিটিকালচার কাকে বলে? বাণিজ্যিক উপায়ে আঙুরের চাষকে ভিটিকালচার। ডারউইনের নিয়ন্ত্রণবাদী মতাদর্শ কোন গ্রন্থে প্রকাশিত হয়েছে? তার যে ডিটারমিনিস্টিক ভিউ পয়েন্ট, ডারউইনের দ্য অরিজিন অফ স্পিসিস, এই তার বিখ্যাত গ্রন্থ সেখানে প্রকাশিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, বান্টুরা কোথায় বসবাস করে? আফ্রিকার কঙ্গো অববাহিকায় তারা বসবাস করে। টোডোরা কোথায় বসবাস করে? নীলগিরি পাহাড়ে তারা বসবাস করে। ফ্যাক্টরি ফার্মিং কি? মূলত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামালের যোগান দেওয়ার জন্য যে কৃষিকাজ করা। ফ্যাক্টরি, ফ্যাক্টরি মানেই তো আমাদের সে কলকারখানার কথা মনে পড়ে, শিল্প কলকারখানা। সেই ফ্যাক্টরিকে বা কলকারখানার কথা মাথায় রেখে যে কৃষিকাজ করা হয় তাকে বলা হচ্ছে ফ্যাক্টরি ফার্ম। নেক্সট প্রশ্ন, হার্বিকালচার কি? ভেষজ গাছের চাষকে বলা হচ্ছে হার্বিকালচার। মেডিসিনাল প্লান্টস,
যা ওষুধ তৈরিতে কাজে লাগে, খুবই মূল্যবান এবং লাভজনক কৃষি। থর মরুভূমির উপজাতি কারা? ঘটিওয়াল, এরা হচ্ছে থর মরুভূমির উপজাতি। নেক্সট প্রশ্ন, গাছের যত্ন, প্রতিপালন ইত্যাদি সম্পর্কিত শাখা কি বলা হয়? আর্বরিকালচার। টোটোরা কোথায় বসবাস করে? নীলগিরি পাহাড়ে, এটা বলা হয়েছে। ঐতিহাসিক ও ঔপনিবেশিকতার সঙ্গে কোন কৃষি জড়িত? উত্তর বাগিচা কৃষি। বাগিচা কৃষি কি না, বাগিচা কৃষি হচ্ছে ইউরোপীয় উপনিবেশিকরা এর সূচনা করেছিলেন। বিশাল বাগান তৈরি করে বাণিজ্যিক উপায়ে যে চাষ করা হয় তাকে বাগিচা কৃষি। মূলত কমার্শিয়াল পারপাস, চা, বিভিন্ন ধরনের ফল, কফি ইত্যাদি উৎপাদন করা হয় এই বাগিচা কৃষি বা প্লান্টেশন ফার্ম মাধ্যমে। সব থেকে উৎকৃষ্ট কফি কোনটি? অ্যারাবিকা কফি সব থেকে উৎকৃষ্ট। অ্যারাবিকা কফি ইথিওপিয়াতে এর এই শ্রেণীটার, এই কফিটার প্রজাতিটার মানে সূত্রপাত বা জন্ম হয়েছিল ইথিওপিয়া। ক্রুড অয়েল কি? অপরিশোধিত খনিজ তেলকে ক্রুড অয়েল বলা, একদম খনি থেকে তোলার পর যেটা থাকে। ই কমার্স কি? পদ্ধতির মাধ্যমে বা অনলাইনে কেনা বেচাকে বা ব্যবসা বাণিজ্য করাকে বলা হচ্ছে ই কমার্স। এখন অনলাইনে বর্তমানে দেখছো ব্যবসা বাণিজ্য চলছে, যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন, এই সমস্ত, তোমরা তো এর সঙ্গে পরিচিত। নেক্সট প্রশ্ন যেটা, ইন্টারকালচার। ইন্টারকালচার হচ্ছে যে জমিতে বিভিন্ন সারিতে বিভিন্ন ফসল লাগিয়ে চাষ করাকে ইন্টারকালচার, মানে এক একটা সারিতে এক এক রকমের ফসল, ডিফারেন্ট, একটার সঙ্গে একটা পার্থক্য থাকে, এই ইন্টারকালচার। নেক্সট প্রশ্ন, স্থানান্তর কৃষি। এটি এক প্রকার অস্থায়ী প্রাচীন ভ্রাম্যমান কৃষি, এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে চাষ করা হয়। অনুন্নত আদিবাসী সম্প্রদায়ের মধ্যে দেখা যায়, যেটা আমি আগেই বললাম যে ঝুম চাষ এই ধরনের একটি কৃষি, এখানে এক স্থান থেকে অন্য স্থানে বাগানকে বা গাছকে পুড়িয়ে সেখানে জমি তৈরি করা হয়, তারপরে অন্য জায়গায় চলে যাওয়া। আউটসোর্সিং কি? কোনো প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করিয়ে নেওয়াকে বলা হচ্ছে আউটসোর্সিং। এর দ্বারা ঘরে বসে মনের মতো করে দক্ষ ব্যক্তি দ্বারা খুব আপডেটেড ইনফরমেশন সহ কোনো কাজকে সস্তায় বাইরে থেকে করিয়ে নেয়। নেক্সট প্রশ্ন, শস্যাবর্তন কি? একই জমিতে একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে বছরের বিভিন্ন সময় পরপর বিভিন্ন ফসলের যে চাষ করা হয় তাকে শস্যাবর্তন। যেমন হয়তো আগে ধান হলো, তারপরে ডাল চাষ করা হলো, তারপরে আবার গম হলো বা ধান হলো, এইভাবে একটার পর একটা যে রোটেশন করে যেটা চাষ করা। কাটাররা কোথায় বাস করে? ভারতের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে এরা বসছে। নেক্সট প্রশ্ন, কোন কৃষিতে পরিবেশ দূষণ এবং অবনমন হয়? স্থানান্তর কৃষি, শিফটিং কাল্টিভেশন বা স্থানান্তর কৃষি, যেটা আগে বলা হলো ঝুম চাষ। কারণ এখানে জঙ্গল পুড়িয়ে চাষ করা, ফলে মাটি, জঙ্গল পুড়িয়ে দিলে গাছ মারা যায়, তার ফলে মাটি কি হয়, মাটির উর্বরতা আস্তে আস্তে কমতে থাকে এবং মাটির যে দূষণ বা অবনমন সেটা হয়, মাটির ক্ষয়ের পরিমাণ বেড়ে যায়, গাছের সংখ্যা কমে যেতে থাকে। এইভাবে অর্থাৎ পরিবেশের ক্ষেত্রে একটা অবনমন বা পরিবেশ দূষণের একটা সম্ভাবনা দেখা যায়। নিবিড় কৃষির প্রধান ফসল কি? প্রধান ফসল হচ্ছে ধান। পরবর্তী প্রশ্ন, কোন কৃষিতে কোনো উদ্বৃত্ত থাকে না ও পুরোটাই কৃষকরা ভোগ করে? তো হচ্ছে নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এই কৃষিতে কিন্তু কোনো উদ্বৃত্ত সেভাবে কিছু থাকে না, কারণ এটা মেনলি পারিবারিক জীবন ধারণের জন্য এটা করা, পারিবারিক শ্রম দিয়ে তাদের জীবন যাপনের জন্য বা জীবন ধারণের জন্য এটা করা, উদ্বৃত্ত সেভাবে কিছু থাকে না। নেক্সট প্রশ্ন, কোন কৃষিকে দ্বৈত অর্থনীতি কৃষি বলা? মিশ্র কৃষিকে দ্বৈত অর্থনীতি কৃষি বলা। তার কারণ হচ্ছে কি, আমরা জানি মিক্স ফার্মিং জিনিসটা কি, এখানে কৃষিজ ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে যখন পশু পক্ষী প্রতিপালন করা হয় সেই কৃষিকে মিশ্র কৃষি বলা হয়। তাহলে সেখানে দুরকম ব্যাপারটা, এদিকে অ্যানিমেল হাজবেন্ডারি বা অ্যানিমেল রেয়ারিং হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে এগ্রিকালচার মানে কৃষি চাষবাস সেই কাজটাও কিন্তু ফসল ফলানো বা ফসল উৎপাদনও হচ্ছে।
মিক্সড একটা ব্যাপার এখানে ঘটছে। পরবর্তী প্রশ্ন, শস্যাবর্ধনের জমির উর্বরতা বৃদ্ধিতে কোন ফসলের উপর জোর দেওয়া? ডাল বা শুটি জাতীয় শস্য উৎপাদনের উপর জোর দেওয়া। কারণ হচ্ছে যে এরা মাটিতে নাইট্রোজেনের সরবরাহ করে থাকে, নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে থাকে বা সঞ্চয় করে থাকে। কোন কৃষি শস্য প্রবণতা সব থেকে বেশি? নিবিড় কৃষি শস্য প্রবণতা সব থেকে বেশি। ব্রাজিলে কি ধরনের কফি পাওয়া যায়? আরবিয়া কফি। এটা খুব উন্নত পর্যায়ের কফি, আরবিয়া কফিটা। এবং এই ব্রাজিল হচ্ছে ফার্স্ট পজিশনে রয়েছে, কফি উৎপাদনে ফার্স্ট পজিশনে বা প্রথম স্থানে রয়েছে। পৃথিবীর চিনির বস্তা কাকে বলে? কিউবাকে চিনির বস্তা বলে, কারণ এখানে প্রচুর আখ বা ইট উৎপাদন। নেক্সট প্রশ্ন, খনিজ নিষ্কাশনের সব থেকে সহজ পদ্ধতি কি? সুড়ঙ্গ নিষ্কাশন। সুড়ঙ্গ অর্থাৎ সুড়ঙ্গ খনন করে মাটির নিচে থেকে খনিজ দ্রব্য উত্তোলন করার যে পদ্ধতি তাকে সুড়ঙ্গ নিষ্কাশন পদ্ধতি। জৈব উপাদানে গঠিত একটি খনিজ হলো কি? কয়লা এবং খনিজ তেল। কারণ এগুলো হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি, যে পাললিক শিলা সৃষ্টির সময় এরা চাপা পড়ে গিয়ে তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন, গারো পাহাড়ের উপজাতি কারা? গারো পাহাড়ের উপজাতি হচ্ছে গারো। এরা কোথায় থাকে? গারো পাহাড়, এরা হচ্ছে সে মেঘালয়ে অবস্থিত। আর এদের কাছাকাছি আরো কিছু ট্রাইব রয়েছে, যেমন খাসি, ওখানে কাছাকাছি থাকে খাসিরা। এরপরে প্রশ্ন, ফলের ঝুড়ি কাকে বলে? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা। এর কারণ কি? কারণ হচ্ছে এই অঞ্চলে প্রচুর ফল উৎপাদন, বিশেষ করে সাইট্রাস জাতীয় বা টক জাতীয় ফল, যেমন আঙ্গুর, নাশপাতি, লেবু, জলপাই, এই সমস্ত এই অঞ্চলে উৎপন্ন। ভারতের সর্ববৃহৎ ডেয়ারি কোম্পানি কোনটি? আমুল হচ্ছে ভারতের সর্ববৃহৎ ডেয়ারি কোম্পানি। আমুল, এটি গুজরাটের আনন্দে অবস্থিত। ভারতের মিল্ক সিটি কোনটি? আনন্দ, যেটা বললাম এখানে আমুল কোম্পানি রয়েছে আনন্দে, গুজরাটে। পরবর্তী প্রশ্ন, ভারতে কোন উপজাতিরা এখনো শিকার সংগ্রহকারী ন্যায় জীবনযাপন করে? উত্তর হচ্ছে সেন্টিনেলস। তারা এরা এরা আন্দামানে বসবাস, সেন্টিনেলস। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ইন্টারনেটে কার্য করা কর্মীদের কি বলে? ওদের ওপেন কালার কর্মী বলে। ইন্টারনেটে যারা কার্য করে তাদের ওপেন কালার, কারণ এরা কম্পিউটার বেসড বা সফটওয়্যার বেসড কার্য এরা করে থাকে, কাজ করে থাকে। প্রথম এবং দ্বিতীয় স্তরের কার্যের মধ্যে সংযোগ রচনা করে কোন কাজ? উত্তর তৃতীয় স্তরের কাজ। এরা হচ্ছে তৃতীয় স্তর টার্সিয়ারি অ্যাক্টিভিটি, এরা হচ্ছে সাপোর্টিং অ্যাক্টিভিটি বা সাহায্যকারী কাজ, আগেই আমরা বলেছি। নেক্সট প্রশ্ন, মশলা উৎপাদনে ভারতের স্থান কি? ভারত প্রথম স্থানে রয়েছে। সর্বশেষ প্রশ্ন, দুধের পাত্র কোন রাজ্যকে বলা? ভারতের উত্তরপ্রদেশকে দুধের পাত্র, কারণ এই অঞ্চলে প্রচুর দুগ্ধ উৎপন্ন হয়। এই অঞ্চলকে গৌবলয় বলা হয়, আমরা জানি। প্রচুর দুগ্ধ উৎপন্ন হয় এবং সারা ভারতের দুগ্ধ উৎপাদনের প্রায় 80% এই রাজ্য উৎপাদন করে থাকে। দ্যাটস ওয়াই এর একটা ইম্পর্টেন্স কিন্তু রয়েছে। আচ্ছা, এই হলো আমাদের আজকের মূল আলোচ্য বিষয়, যা অর্থনৈতিক বিভিন্ন যে কার্যাবলী সেই সম্পর্কিত এবং প্রাথমিক কার্যাবলী তার একটা আলোচনা, অর্থাৎ কৃষি সংক্রান্ত এবং কৃষিজ ফসল সংক্রান্ত, খনিজ দ্রব্য সংগ্রহ সংক্রান্ত ব্যাপারগুলির মধ্যে সীমাবদ্ধ ছিল। আশা করি তোমরা এটা থেকে একটা ভালো ধারণা লাভ করতে পেরেছ। আমাদের যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো আগে হয়ে গেছে তার প্লে লিস্ট এখানে ইংলিশ এবং বেঙ্গলি সেগুলো দেওয়া রয়েছে। তোমরা এখানে ক্লিক করে প্রিভিয়াস ক্লাসগুলি তোমরা দেখতে পারো। প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে টিপে টিপে রাখবে সমস্ত পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে এই লিঙ্কটা দিয়ে দাও এবং তোমাদের বন্ধু বান্ধবকে বলো এই চ্যানেলটি সম্পর্কে। আমাদের ফেসবুক ইনস্টাগ্রামের সঙ্গে তোমরা যুক্ত হও। আমাদের যে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও। হ্যাঁ, এখান থেকে তোমরা ক্লাস লিঙ্ক এবং পিডিএফ পেতে পারো। প্লিজ তোমরা চ্যানেলটিকে বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। প্লিজ আমাদের পাশে থাকো এবং সাপোর্ট করো।
আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সে সম্পর্কে তোমরা যেন অবশ্যই কমেন্টে জানাবে। কারোর কোনো ডাউট বা কোনো অসুবিধা থাকলে তোমরা যেন সেই বা কোনো টপিকের উপরে আরো ক্লাস লাগলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকে এখানেই থাক, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।